কি মনে হচ্ছে বলো, গরমটা কি চলে গেল? সত্যি সত্যি কি বর্ষা চলে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে। তো জানি যারা বাইরে বেরোচ্ছেন তাদের খুবই প্রবলেম হচ্ছে, কিন্তু বর্ষার এই বৃষ্টি বেশ ভালোই লাগছে। যাই হোক, কদিন ধরে এতই বৃষ্টি, কালকে সমুদ্রের একাডেমি বুধবার সেটাও বন্ধ ছিল। আর এই যে দেখো আমার জুঁই ফুলে কতগুলো কড়ি এসছে জুঁই ফুল গাছে, আর এই যে দেখো টগর গাছে অনেকগুলো কড়ি এসেছে। তো কদিন ধরে এতই বৃষ্টি, দেখো রাস্তাঘাট ভিজা, এর মধ্যেই সুমিকে স্কুলে পাঠিয়েছি। তো ওইটা একটু চিন্তা হচ্ছে, স্কুল থেকে মানে ঢোকার সময় আর বেরোনোর সময় কতটা ভিজবে। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। তো আজকের একটুখানি তাড়াহুড়োই করছি রান্না বান্না করার জন্য। দেখো লোটে মাছ করবো আজকে একটু, আর মুসুর ডাল করেছি, পেঁয়াজ দিয়ে পাতলা মুসুর ডাল হবে, লোটে মাছের ঝুড়ি হবে। আর এই যে মাথা ভিজিয়েছি, কারণ করবো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবো। তো লোটে মাছের ঝুড়িটা আমার মা খুব সুন্দর করতো, আর তার সঙ্গে মুসুর ডাল, আর এটা আমার মা খুবই ভালো করতো। তো আজকে সেটাই রান্না হবে। আর ভাবছি বাবার জন্য একটু খাবার বানাবো, সেই জন্যই আরও বেশি তাড়াহুড়ো করছি, কারণ একটু ঠিকঠাক টাইমে পাঠাতে হবে, নইলে বাবারও দুপুরে খেতে লেট হয়ে যাবে। আর এত সবজিপাতি একা হাতে কেটে করতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। এদিকে ডালও দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলো পুঁই শাকগুলো কেটে ফেলি। আমি অনেক দিন ধরেই আসিনি, মানে ভিডিও কোনো করা হয়নি, কারণ আমার শরীরটা মাঝে খুব খারাপ ছিল, আর আমি একটু ডাউন ফিলও করছিলাম। জানি না, মন মেজাজটা খুব মানে অতটা ভালো ছিল না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো পুঁই শাকগুলো কেটে ফেলি আর ঝটপট করে রান্নাটা সেরে ফেলি, কারণ বাবাকেও পাঠাতে হবে। তো পুঁই শাকটা এবার আজকে ভাবছি বটিতেই কাটবো, কিন্তু বটিতে কাটলে একটা সমস্যা, যখনই আমি বটি নিয়ে কিছু কাটতে বসি আমি হাতটা কেটে ফেলি। শাক কাটতে যখনই বসি বা বটি নিয়ে যখনই শাক বলো বাঁধাকপি বলো কিছুই কাটি, আমার হাতটা কেটে যায়। তো সেইটার জন্যই ভয়ে ভয়ে আস্তে আস্তে কাটছি। আমি একটুখানি ছুরি দিয়ে ভালো কাটি আর কি। তো আজকে ইচ্ছা হলো বটি দিয়েই শাকগুলো কাটি ঝটপট করে, দেখে দেখে সুন্দর করে। তো সেই জন্যই বটি নিয়ে বসেছি, কিন্তু জানি আজকেও মানে হাতটা না যেন মানে কেটে না ফেলি। তো সেই জন্যই আস্তে ধীরে কেটে ফেলি। চলো সবজিগুলো তাড়াতাড়ি কাটতে হবে। সোনুও চলে আসবে স্কুল থেকে, সকালে স্নান করে পুজো সারা হয়ে গেছে। তোমরা কে কে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আর আজকে পুঁই শাকগুলো এতটা ভালো, এতটা সুন্দর, খুবই মানে কচি কচি, বেশ ভালো লাগছে দেখতে। আর চলো এগুলো কাটা করে ফেলি। তো সমস্ত কাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। দেখো মাছের মাথা দুটো নুন হলুদ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে সমস্ত রকম সবজি কেটেছি, একটু কুমড়ো, আলু, বেগুন, একটু ঝিঙে, আর পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা কেটেছি, আর পাতাগুলো আলাদা, আর একটুখানি পেঁয়াজ কুচি। তো চলো তেলের মধ্যে এবার মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে ফেলি। সুন্দর করে মাছগুলো ভেজে নিই, মানে কড়া করে মাথাটা ভাজতে হবে যেন কোনো আস্তে গন্ধ না ছাড়ে। তোমরা কীভাবে করো, তোমাদের রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো মাছের মাথাটা ভালো করে ভেজে ভাজা করে নিই। আর এদিকে মাছের মাথাটা ভাজতে ভাজতে সমস্ত সবজিগুলোকেও ভালো করে ধুয়ে ফেলবো। বর্ষাকালের সবজি ভালো করে তো দিতেই হবে। আর আমার মা বলতো বর্ষাকালে শাক পাতা আরও বেশি ভালো করে দিতে হয়, কারণ পোকামাকড় কোনোটাতে কি থাকে নোংরা। তো সেই জন্য এগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলো আগে সবজিগুলো খুব সুন্দর করে। তো মাছের মাথাগুলো ভালো করে দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে ফেলেছি, আর এখানে সবজিগুলোও ধুয়ে ফেলেছি। আর এখানে পাতাগুলো একটু ভিজিয়ে রেখেছি। শাক পাতা একটুখানি ভিজিয়ে রাখলেই ভালো হয়, পোকামাকড় যেটা থাকে পাতায় লেগে ওগুলো আস্তে আস্তে উঠে যায়। তো এই দেখো মাছের মাথা ভেজে তুলে নিয়েছি। আর এই যে তেল, এই তেলের মধ্যে অল্প সামান্য আর একটু তেল দিয়ে, যেহেতু মানে এত সবজি যাবে সেজন্য একটু তেল দিয়ে সুন্দর করে রান্না করব। তো এটার মধ্যে ফোড়নও দেবো, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা, এটা দিয়ে সমস্ত সবজি এটা দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দেবো। মাছের মাথা তো সেই জন্য আমরা একটু পেঁয়াজ দিই, তোমরা কে কীভাবে করো। তো চলো পেঁয়াজ ভাজা দিয়ে দিই। সমস্ত ফোড়নটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নেবো, আর তার মধ্যে সমস্ত সবজি দিয়ে দেবো। আর এই ওয়েদারে তোমাদের কার কার কী মনে হচ্ছে, তো
এত সুন্দর মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারটা কিন্তু বেশ আমার খুবই ভালো লাগে। তো এত গরম পড়েছে, তো আমাদের এইদিকে খেতে বেশ ভালোই লাগছে। আর এইদিকে দেখো ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এটা রেখে দেবো, একটু বাদে এটাকে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেখো এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে, নুন হলুদ দিতে এর মধ্যে, সেজন্য এগুলো আমি সবজির সাথেই দেবো। তো এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে নেবো, ঠিক আছে। আর যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটা করে কিন্তু লাইক করবে, ঠিক আছে, একটা করে লাইক করবে আর একটা করে কমেন্ট করবে। মানে কেমন লাগলো ভিডিওটা এটা অবশ্যই আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে। তো চলো ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিই। আর বাবাকেও সকালে ফোন করে বলে দিয়েছেন আমাদের দাদাভাই, তো সেই জন্য ঝটপট করে রান্নাবান্নাটা সেরে ফেলি। তো আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা ধুয়ে জলটা এখানে নিয়েছি, কারণ চাল ধোয়া জলটা গাছের মধ্যে দেবো, যাতে ফুল গাছগুলো একটু ভালো ফুল হয়, সেই জন্য। তোমরা অবশ্যই এটা দাও আমি জানি। তো চলো এর মধ্যে নুন হলুদ এই যে কাঁচা লঙ্কা দিলাম, আর একটু অল্প করে সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, সেটা হচ্ছে কালারের জন্য, একদম সামান্য। আর কিন্তু কোনো মশলা দেবো না এটার মধ্যে। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো, সবজিগুলো সমস্ত একটু নেড়ে যাবে, তারপরে কিন্তু আমি পাতাগুলো দেবো। তো আমি তো এইভাবেই পুঁই শাক করি, তোমরা কীভাবে করো? অনুষ্ঠানবাড়ি পুঁই শাকগুলো কিন্তু খেতে খুব ভালোই লাগে, বলো, বেশ একদম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো আমাদের পুঁই শাক তো আমরাও খুব ভালো খাই, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, মাছের মাথা দিয়েও ভালো লাগে। তো সেই জন্যই আজকে বললাম দাদাভাইকে আনতে। আর এই যে দেখো সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছিলো, আমি তার মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে টেনে যাবে। আর এখানে আজকে যে লোটে মাছ করবো, লোটে মাছের ঝুড়ো করবো। তো আমি লোটে মাছ গোটাও করি, আর ঝুড়োটা বেশ বেশি ভালো লাগে আমার। ঝুড়োটা আমি মুসুর ডাল দিয়ে ভাত মেখে, আর লোটে মাছের ঝুড়ো। তো চলো কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হলে এবার তার মধ্যে কিন্তু বাকি মশলাগুলো দেবো। এইভাবেই আমি করি। আর আমার মা লোটে মাছের ঝোলটা খুবই ভালো করতো। তো আমার মায়ের হাতে সবকটা রান্নাই ভালো ছিল, যারা খেয়েছে তারা অবশ্যই জানে, আর এখনও তারা অবশ্যই নাম করে। পেঁয়াজটা ভালো ভালো করে ভাজা হয়ে গেলে আর লোটে মাছগুলো চলো ভালো করে একটু পরিষ্কার করে দিই। দেখি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি টমেটো কুচি নিয়ে দিয়েছি, আর রসুন একটু থেতো করে দিয়েছি, ঠিক আছে। রসুন পেস্ট দিলেও হয়, আমি রসুনটা থেতো করে দিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেবো লোটে মাছগুলো, এগুলো ভালো করে নাড়াচাড়া করবো, তারপরে লোটে মাছগুলো কিন্তু নিজে থেকেই জল বেরিয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই হচ্ছে মশলা। তো চলো মশলাগুলো দিয়ে নিই, আর তারপরে ঝটপট এর মধ্যে লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দেবো। এই হচ্ছে রান্না। তো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর তাড়াতাড়ি সোনু তো খাবে না, সোনুকে ডালের সাথে একটু পাঁপড় ভেজে দেবো, ও পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে, আর এমনি সমস্ত পুঁই শাক খাবেও, তো সেটাই করবো। তো চলো এই যে ভালো করে হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এদিকে মাছ, এদিকে দেখো পুঁই শাকটা কতটা জল বেরিয়েছে, হ্যাঁ, তো এই জলটা ঢেলে দেবে, ভালো করে মাখা মাখা হয়ে যাবে, ব্যাস আমার পুঁই শাক কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর এই যে হয়ে গেছে রান্না, এবার ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দেবো ভেন্ডি আলু আর উচ্ছে সেদ্ধ। এটা ভাতে দেবো না, এটা আমি প্রেশারে সিটি দেবো, আর বাবার জন্য একটু উচ্ছে সেদ্ধ পাঠাবো। তো এগুলো প্রেশারে সিটি দেবো। এই যে দেখো আমার পুঁই শাক হয়ে গেছে একদম। আর এখানে তো হয়ে গেছে কিন্তু ডাল, এই যে পাতলা করে মুসুর ডাল যেটা বলেছিলাম, আর এই যে আমার লোটে মাছের ঝোল, খুব টেস্টি হয়েছে। একদিন তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এখন সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি, দেখো আমাদের দুজনের এখানে লিকার চা করে দিয়েছে, সোনুকে একটু কমপ্লেন দিয়েছি, খেয়ে নিয়ে তারপরে সোনুকে একটু পড়তে বসাবো, কারণ সোনুরও এক্সাম শুরু হয়ে যাচ্ছে সামনের দিক থেকে, আর এখন ক্লাস টেস্ট হচ্ছে। তো এখন দেখো 7টা বাজে, তো খেয়ে নিবে। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর না, আমার সত্যি বলছি, বৃষ্টির ওয়েদার খুবই ভালো লাগে, আমার মনটাও বেশ ভালো হয়ে যায়। তো
বেশ খুব সুন্দর লাগছে। যদি সোনুর পরীক্ষা না থাকতো একটু বেরাতাম। তো যাই হোক, সোনু পড়াশোনা করছে আর আমি নাড়াচাড়া করছি, ওকে একটু পড়াশোনা করাচ্ছি। আর বেজে গেছে দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি। আর মাথায় চিন্তা করছি রাতে ডিনারটা কী করবো। আর এই যে সোনু ঠাকুরের জায়গাটা আজকে পরিষ্কার করে দিয়েছি, কারণ ওর রোজই একটু না একটু কিছু করতে থাকে। আর ওকে লিখতে দিয়ে চলে এসেছি রান্না করতে। কী রান্না করছি? ডিম কষা। রাতে হঠাৎ করে ইচ্ছা হলো ডিম কষা আর পরোটা খাবো, তো সেই জন্য বসিয়ে দিয়েছি ডিম কষা। আর জানো, আমি ডিম কষা করবো বলে ডিম সিদ্ধ বসিয়েছি, আর সোনু ওদিকে সোনুর বাবিকে ফোন করে বলেছে, বাবি তোমাদের বাড়িতে আজকে ডিম কষা যাবে। তো অগত্যা কোনো মানে আমাকে করতেই হবে, কারণ ওদের বাড়িতেও একটু বাড়তে হবে। আর এখানে তোমাদের দাদা ভাই বসিয়ে দিয়ে গেছে দুধটা জাল দিতে, কারণ একটু দই পাতবো। দইটা আমরা রোজই খাই, তো দইটা পাতা হবে। আর এই ডিম কষাটা তাড়াতাড়ি করে বুড়ো ওদের বাড়িতেও পাঠাবো, দিদির বাড়িতে, কারণ বুড়োর কালকে স্কুল আছে, ও সকালে বেরোবে, সোনুও আজকে বেরোবে। চলো ঝটপট করে রান্না করে তাড়াতাড়ি করে ডিনারটা করে ফেলি।